শুভ সন্ধ্যা বন্ধুরা। এই সন্ধ্যাবেলায় বাজারে গেছিলাম, কালকে যেহেতু বৃহস্পতিবার ঠাকুরের ফুল আনার জন্য। ওর জন্য ফুল নিয়ে আসলাম আর কিছু বাজারও করে নিয়ে এসেছি। বাজার বলতে ওই আলু পেঁয়াজ এগুলোই। আর এখন গুছিয়ে নিলাম, একটু চিকেন নিয়ে এসেছি, সলিড চিকেন, যেটা দিয়ে চিকেন পকোড়া করব। সঙ্গে চা নিয়েছি আদা দিয়ে। এই সব গুছিয়ে নিলাম। এবার এই চিকেন পকোড়ার মধ্যে যা যা জিনিস লাগবে অল্প অল্প করে দিতে থাকি। মধ্যে দিয়ে নিলাম আদা রসুন পেস্ট, একটা ডিম, কিছুটা লঙ্কার গুঁড়ো, সয়া সস, ভিনিগার, কর্নফ্লোর সব দিয়ে নিলাম। ও গোলমরিচের গুঁড়ো সব দিয়ে নিলাম। যেরকম আমার ঠান্ডা লেগেছে, আমার জ্বর, শরীর ভালো না, তেমনি তো আমার মেয়ে পড়ছে না, ওকেও যদি কিছু কিছু, যেহেতু কালকে দিয়ে পরীক্ষা শুরু, কিছু কিছু একটুখানি বানিয়ে বানিয়ে দিই, তাহলে তো পড়ায় মন লাগবে। আর সন্ধ্যাবেলায় যদি এরকম একটু টিফিন করা যায়, শরীরটা ঠিকই লাগবে, তাই না? এবার এটা একটু কিছুক্ষণ মাখিয়ে ম্যারিনেট করে রাখি, তাহলে মশলাগুলো এর মধ্যে সব ঢুকলে ভাল লাগবে। নুন দিতে ভুলে গেছি, এবার নুন দেবো। ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। রাখা বলতে বেশিক্ষণ রাখিনি, ওই আর কি, ম্যারিনেট করা হয়ে গেছে, বেশিক্ষণ রাখার টাইম নেই। আর এবার কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। এইসব চিকেন টিকেন বেশিক্ষণ রাখার টাইম থাকে না। অন্য কিছু হলে, মাছ ফাছ হলে আমার মেয়ের কাছে টাইম থাকতো, কিন্তু চিকেন ফিকেনের কোনো টাইম নেই। সব দিয়েছি একটু ঝাল ঝাল করে, উপর দিয়ে দরকার হলে একটু গোলমরিচ আবার ছড়িয়ে নেব ভাজার পরে। তেলটা গরম হোক ততক্ষণ। তেল গরম হয়ে গেছে, এবার একে একে করে দিয়ে দিই। নিজের হাতে বানিয়ে খেতে খুবই ভালো লাগে, তবে শরীর দিলে বন্ধুরা সব কিছু করা যায়। শরীর ভালো না থাকলে কি আর ভাল লাগে বলুন? এই তো কালকে দিয়ে আমার মেয়ের পরীক্ষা, এই আবার একটা উঠে যাওয়ার টেনশান। আগের বছর যেখানে পড়েছিল, মানে আগের বছরে যেখানে পড়েছিল সেই স্কুলেই পড়েছে, তবে দূর ওটা অনেকটা, কিন্তু কিছু করার নেই। সন্তান মানুষ করতে গেলে অনেক কষ্ট করতে হয়, তাই না? এগুলো ভাজা করি আস্তে আস্তে করে। সব রকমেরই চেষ্টা করছি, শরীরটা কি করে ভালো লাগে, কি খেলে ভালো লাগবে, তার জন্য সব রকমেরই চেষ্টা করছি। বাজারে গেছিলাম বললাম না ফুল আনতে ঠাকুরে, কালকে যেহেতু বৃহস্পতিবার। এবার মেয়েকে স্কুলে কালকে পরীক্ষা, আসার সময় পারলে নিয়ে আসতে পারতাম, কিন্তু আস্তে আস্তে কটা বাজবে, অত দূর থেকে আসবো, কটা বাজবে কোনো গ্যারান্টি নেই। ওর জন্য আর রিস্ক নিলাম না, নিজের মতো নিজে গিয়ে নিয়ে আসলাম। তারপরে ভাবলাম ঠান্ডা লেগেছে, ফুচকা চুরমুর খাবো ভেবেছিলাম একটু ঝাল ঝাল করে। তারপরে ভাবলাম দরকার নেই, ঠান্ডা লেগেছে, ওষুধ খাচ্ছি, কোনো প্রয়োজন নেই। অল্প একটু চিকেন নিয়ে যাই, পকোড়া করে খাই, সবার হয়ে যাবে, তাই না? সন্ধ্যাবেলার খাওয়াটা তো অন্তত টিফিনটা হয়ে যাবে। ওটাই ভাবছি। আর মেয়ে পড়ছে, পরীক্ষা বলে কথা, কালকে থেকে ওর রাত জেগে জেগে পড়ে, তো ওকেও যদি একটু কিছু কিছু বানিয়ে দিয়ে তাহলে ওর ভালো লাগবে। ওর জন্য এই ভাবছি আর কি, চিকেন। চলো বন্ধুরা, এই কটা ভাজা হয়ে গেছে, তুলে ফেলি। আওয়াজ শুনতে পারলে? কত সুন্দর আওয়াজ, টুকুস টুকুস। আহা হা। এই ছোট্ট ছোট্ট পিস, এটা তো অনেক বড় বড়, এর থেকে ছোট ছোট পিস 10 পিস 100 টাকা। 10 পিস না 20 পিস 100 টাকা। এর থেকে একদম ছোট ছোট তো অনেক বড়। এবার বাদ বাকি যেই চিকেনগুলো, চলো বাদ বাকি চিকেনগুলো দেওয়া যাক। এই যে এইগুলো আছে, এগুলো একে একে করে দেওয়া যাক। ওরা দিয়ে দিয়েছি, এই যে এগুলো হোক এবারে। তাহলে বন্ধুরা হয়ে গেল গরম গরম চিকেন পকোড়া। কে কে খাবে ঝটপট করে চলে আসো। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনো অবধি সাবস্ক্রাইব করোনি, মনে করে একটু সাবস্ক্রাইব করে দিও। আসছে, সাবস্ক্রাইব করে দিও।
আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা একটু কমেন্টের মাধ্যমে জানিও। এরকম গরম গরম পকোড়া খেতে তো খুবই ভালো লাগবে। এর মধ্যে একটু চিলি সস, টমেটো সস আর একটুখানি গোলমরিচের গুঁড়ো নিয়ে ওটাকে সসটাকে তৈরি করে তারপরে খাবো সবাই মিলে। নিজের হাতে বানিয়ে চিকেন পকোড়া খেতে খুবই টেস্টি। আর সন্ধ্যাবেলায় যদি এরকম শরীর খারাপের সময় যদি একটু এরকম চিকেন পকোড়া পাওয়া যায়, মানে ঝাল ঝাল কিছু মন পছন্দ করে, তাহলে তো আর কিছুই বলার নেই। তাহলে কেমন হয়েছে জানাও পকোড়াটা, দেখো তো কুরকুরে হয়েছে বেশ। তাহলে গরম গরম চিকেন পকোড়া খুবই সুন্দর। তাহলে টাটা, সবাই ভালো থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। টাটা। নিজের হাতে তৈরি করে খেলাম চিকেন পকোড়া। টাটা, বাই। আর একবার দেখিয়ে দিই, এই যে ভালো হয়েছে কিনা জানি না, তোমরা জানিও, ঠিক আছে, কেমন হয়েছে। ছোট ছোট করে করলাম। টাটা।